আমরা এটাই বুঝি যে কোনো বাড়িতে হরি মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালন হবে তো একটু হরিনাম হতেই পারে। বাবা মা মারা গেলে একটু শ্রাদ্ধে কীর্তন হয়, বাকি অন্য কোনো সময় করতে নেই, তাই না? এটাই ধারণা থাকে আমাদের। হরিনাম কোনো উপলক্ষ ছাড়া হয় না, তিথি ছাড়া হয় না, যে কোনো দিন হরিনাম হয় না। এটি হচ্ছে সম্পূর্ণরূপে ভুল ধারণা। হরিনাম হচ্ছে নিত্য, তার কোনো দিন বন্ধ নেই। স্বয়ং মহাপ্রভু ভাগবতের সঙ্গে মানুষকে যুক্ত করার জন্য পৃথিবীতে এলেন। তাহলে মহাপ্রভু ভাগবতের সঙ্গে সংযুক্ত করতে কলিকালে এলেন। কেন? একমাত্র ভব মানে সংসার সমুদ্র, তাতে পার হওয়ার একটাই পথ, সেটা হচ্ছে হরিনাম। হরির নামইব কেবলম। হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া পথ নাই। যে কোনো অবস্থায় হরিনাম করতেই হবে। প্রশ্ন, যদি কেউ না করে তার কি হবে? মানে করুন কেউ হরিনাম করছে, বাবাজি হরিনাম করেন, হরিবল, বড় লোক না গরিব লোক? গরিব লোক। হরিনাম যারা করে তারা গরিব লোক, হরিনাম করে না এরকম অনেক বড় লোক আছে। তাহলে হরিনাম করে কি হবে? যদি গরিব থেকে গেলাম, দুঃখ পেলাম, কষ্ট পেলাম, তাহলে এই হরিনাম প্রচারের কি প্রয়োজন আছে? বাড়িতে হরিনাম করার কি দরকার আছে? হরিনাম না করে যদি মানুষ বড়লোক হয়, আনন্দে থাকে, ভালো থাকে, তাহলে হরিনাম করার কি দরকার আছে? বলো রাধে রাধে। একটু প্রেম সে বলিয়ে। আপনারা হচ্ছে পেশাদার, আমি দেখতে চাই এনারা কিরকম। বলো। হ্যাঁ, খুব ভালো, আপনারাও পেশাদার। এই জন্মে হয়তো বলেন না, আগের জন্মে বলেছেন, নাহলে জানলেন কোথার থেকে। তাহলে মহাপ্রভু ভাগবতের সঙ্গে সংযুক্ত করতে চাইলেন বড় লোক গরিব লোকের জন্য না। আমরা সাধারণত বলি ভগবান একটু মুখ তুলে চেয়েছেন, তাই এখন দোতলা বাড়ি হয়েছে, গাড়িও চড়ছে, সময়টা বদলে গেছে, খুব উন্নতি করেছে, ভগবান কৃপা করেছে। ভগবানের কৃপা হলে কারো বৈভব হয় না, এটা উল্টো জেনে রাখবেন। ভগবান যাকে কৃপা করবেন সে দরিদ্র হয়ে যাবে। যে করে আমার আশ, আগে যে করে আমার আশ, ভগবান বলছেন আমি করি তার সর্বনাশ। তাহলে বুঝে নিলেন, ভগবানের কৃপা যার উপরে হবে সে শুধু দরিদ্র হয় না, বিভিন্ন জ্বালা যন্ত্রণায় জর্জরিত হয়ে যায়, সর্বহারা হয়ে যায়। তাহলে হরিনাম করব কেন? না করাই ভালো। এ পৃথিবীতে কৃষ্ণ ভক্তই কেবল অনাবিল শান্তি পায়, এবং শ্রীকৃষ্ণ চরণাশ্রিত ব্যক্তিকে স্বয়ং ভগবান রক্ষা করেন। কি থেকে রক্ষা করেন? যেমন আপনাদের একটা দৃষ্টান্ত শোনাই, শুনতে থাকেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবর্ষি নারদ পরিভ্রমণে বেরিয়েছেন। পরিভ্রমণ মানে বেড়াতে বেরিয়েছে।
বাড়িতে কেউ আছেন? একটা দোতলা বাড়ি, পাকা বাড়ি, মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। মনে রাখবেন কেন এই কাহিনীটা বলছি। ধনী আর দরিদ্র, যদি কারো ধন সম্পদ বৃদ্ধি হয় বলি ভগবান কৃপা করেছেন, এর উত্তর এক ধনীর বাড়ি গিয়ে ভগবান ছদ্মবেশে নারদজিকে নিয়ে গেলেন। বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে? বাড়িতে কেউ আছেন? দুপুর বেলা গেল। কাকে চাই? ভগবানকে এবং ভক্তকে চেনা যায় না, কারণ ব্রাহ্মণের বেশ ধারণ করে গেছে। আগে দুপুর বেলা এক মুঠো খেতে চাই, খিদে লেগেছে। এই দুপুর বেলা কি খায়? মুড়ি খায়। কি খায়? দাঁড়া না রে, তুই কি খাস জিজ্ঞাসা করেছিস? ভাত খায় না? আপনার বাড়িতে অন্ন হয় না ভাত হয়? ভাত হয়, অন্নটা জানে। বলো। আবার অন্নকে প্রসাদ বলা হয়। প্রসাদ কখন হয়? অন্ন কখন হয়? ভাত কখন হয়? ভাত যাতে হয় তার চাল আলাদা, অন্ন যেটা হয় তার চাল আলাদা, প্রসাদ যেটা হয় তার চাল আরো আলাদা না? এক চাল থেকেই ভাত হয়। ভাত তাদের বাড়িতে হয় যেটা শুদ্ধ নয়। বহু কিছু রান্না হয়, জীব জন্তু যেগুলো ভগবানকে দেওয়াই যাবে না, কোনো সাধু সন্ত স্পর্শ করবে না, এরকম বস্তুতে রান্না হয়। যারা কোনোদিন কৃষ্ণ ভজন করে না, শ্রীকৃষ্ণের ধন শ্রীকৃষ্ণকে নিবেদন করে না, ওটা ভাত, ওটার নাম ভাত। অন্ন তখনই হয় যখন কেউ ভগবানের উদ্দেশ্যে রান্না করেন, পবিত্র পাত্রে রান্না করেন, পবিত্র বাসনা নিয়ে রান্না করেন, তার নাম হয় অন্ন। সেই অন্নের উপরে তুলসী মঞ্জরি দিয়ে তাকে যখন মন্দিরে নিয়ে যায়, ভগবানকে নিবেদন করে, তখন তার নাম হয়ে যায় মহাপ্রসাদ। ওটার জন্য সুকৃতের দরকার। স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাসনেই বজায়তে। শ্রীমদ্ ভাগবত উপমা দৃষ্টান্ত। স্বল্প পুণ্যবান বা সুকৃতিবান ব্যক্তির ভাগ্যে প্রসাদ জোটে না, ভাতই জোটে। এই জন্য প্রসাদের জন্য অনেক পুণ্য সঞ্চয়ের দরকার। দানে, ধ্যানে আর জ্ঞানে, তিনটা জিনিস হলে তবে পুণ্য অর্জন হয়। দানে, ধ্যানে আর জ্ঞানে। সৎ কর্মে, সৎ কাজে দান করবে সৎ মানুষকে। ধ্যানে ঈশ্বর যার অনুক্ষণ ধ্যানে থাকবে, স্মরণে থাকবে, মননে থাকবে। আর হচ্ছে জ্ঞানে, যার চৈতন্য হবে আমি কৃষ্ণের দাস। কৃষ্ণ সেবাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এরকম ব্যক্তি কেবল প্রসাদ ভোজনের বা প্রাপ্তির যোগ্যতা অর্জন করে। এর জন্য অনেক সাধনার দরকার। বহুবার প্রণাম করতে হবে, বহু নাম কীর্তন করতে হবে জন্ম জন্মান্তর। তবে যদি এমন একটা বাড়িতে জন্ম নেব, মায়ের গর্ভ থেকে প্রসাদ শুরু হবে, হয় না?
যে বাড়িতে দেখবেন ঠাকুর সেবা আছে, বাবা কেউ না কেউ কৃষ্ণ ভক্ত ভগবানের সেবা করেন, তার বাড়িতে যার জন্ম হবে সে শিশুকাল থেকে প্রসাদ পাবে। আর যে বাড়িতে প্রতিদিন জীব হত্যা হয়, না হলে রুচি হয় না, এ বাড়িতে যারা জন্ম নেবে তারা ব্যাধ হয়েই জন্ম নিচ্ছে, মানে একবারে মায়ের গর্ভ থেকেই চালু, রক্ত দিয়ে চালু। এরা নিজেরাও হত্যা করবে, পরে মা বাবা বলবে ওটা মেরে ফেল, হ্যাঁ, কখনো 4 পা কখনো 2 পা, ওদের মেরে ফেল। হ্যাঁ, আজ আনন্দের দিন, এ মা বাবাই অর্ডার দেয়, এরাও ব্যাধ তারাও ব্যাধ। আমি শুধু দৃষ্টান্ত দিলাম, আমি জানি এখানে সেরকম কেউ নেই। এগুলি শোনার কথা, যদিও কেউ থাকেন কোনো দুঃখ পাওয়ার দরকার নাই, কারণ কৃষ্ণ কথা তো কথা, এটা তো কোনো বদল হবে না, চিরকাল সত্য সত্য থাকবে। আমি মিথ্যায় আছি বলে আমার মতো করে বলবে তা কোনোদিন ঈশ্বর বলেন না। ভগবান আসেন সত্য কথাটা শোনার জন্য, শোনানোর জন্য, আর পথটা দেখানোর জন্য। কেউ দেখবে না দেখবে ওটা তার স্বাধীন ব্যাপার। কৃষ্ণ কথা যখন হবে সেটি সত্য কথাই হবে। মানো ছাই, দুর্যোধন গান্ধারী মাকে প্রণাম করতে গেলে মা একটাই কথা বলতেন, যথা ধর্ম যথা, বলুন উচ্চারণ করুন। কি বুঝলে খোকা? বাবা বড় খোকা দুর্যোধন, তুমি কি বুঝলে? বলে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তোমার হিংসা। যুধিষ্ঠিরের নাম ধর্মরাজ, মানে যুদ্ধে সেই জয়ী হবে, আপনি আমাকে আশীর্বাদ করলেন না। বোকা ছেলে, বোকা ছেলে। ধর্মরাজ নাম হলেই ধর্মরাজ হয় না। ধর্মরাজ মা বাবা নাম দিয়েছেন, সে চুরি করে খায়। কোন একটা মেয়ের নাম লক্ষ্মী, শ্বশুরকেও লাথি মারে, স্বামীকেও লাথি মারে, নামটা ঠিক আছে? একটা মেয়ের নাম সরস্বতী, স্কুলে যায় না, লেখাপড়া শেখে না, নাম ঠিক আছে? ছেলেটার নাম পদ্মলোচন, চোখে ভালো দেখতে পায় না। এই জন্য নাম থাকলে হয়নি। আমি বলেছি যথা ধর্ম, যেখানে যার কাছে যে ব্যক্তি ধর্ম পালন করবে, এ সংসার যুদ্ধে মায়ার যুদ্ধে সেই জয়লাভ করবে, অন্যজন পারবে না। এ যুদ্ধে পরাজিত হবে। কথাগুলো শুনবেন, অমৃতের কথা, যা জীবন মৃত্যুর প্রয়োজনে অবদ্ধ, একেবারে একান্ত রূপে প্রয়োজন আছে। এই জন্য মা বলেছিলেন, গান্ধারী মা, দুর্যোধন মানো ছাই মা না মানো, যথা ধর্ম অনাদিকাল থেকে চলছে, পরেও চলবে। যতদিন পৃথিবী থাকবে এই কথাটা ততদিনই থাকবে। ধর্ম যেখানে, সত্য যেখানে, ভগবান সেখানে, জয় শ্রী সব কিছু সেখানেই থাকবে, এতে কোনো সন্দেহ। এই জন্য মনুষ্য জীবনে শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে জীবন ধারণ করা, সেটা হচ্ছে অসুর জনি প্রাপ্ত হওয়া। আর এই সব জনি থেকে মুক্ত হওয়ার জন্য হরের নাম ওই বকে বলে। মহাপ্রভু বলে দিয়েছেন, প্রতিটি সংসারে নারী পুরুষ সকলে হাতে তালি দিয়ে 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। কেন প্রভু? কীর্তন করলেই কি সব কিছু হয়ে যায়? যেরকম হয়ে যায়, ঔষধ খেলে রোগ ভালো হয়ে যায়, তোমাকে চিন্তা করতে হবে না। ঔষধের কাজ রোগ ভালো করে।
তোমার কাজ হরি নাম করা, হরি নামের কাজ তোমাকে শুদ্ধ করা, পরিশুদ্ধ। হ্যাঁ, তো বলি রাধে রাধে রাধে। কি কথা হচ্ছিল দুপুর বেলা ভুলে গেছেন? ভগবান শ্রীকৃষ্ণ আর দেবর্ষি নারদ কোন এক ধনীর বাড়িতে গেল, আর গিয়ে বললেন, বাড়িতে কে আছে? ধনী বাড়িতে কি থাকে? চাকর থাকে, গেটকিপার থাকে, সিকিউরিটি। সবাই ঘুমাবে, সে জেগে থাকবে। কাকে চাই? আরে মালিককে একটু ডেকে দাও না, খিদে লেগেছে, খাবার হবে, দুপুরের খাবার। এই দুপুরের খাবার বলতে গিয়ে এতগুলো খাবারের কথা হলো না। অন্ন, ভাত, মহাপ্রসাদ, মাথায় রাখবেন। খিদে লেগেছে। ভৃত্য, ভৃত্য মানে চাকর, এটা নিজের থেকে বুদ্ধি করে নিলেন। দুপুরবেলা মালিককে ডাকলে মালিক রেগে যাবে, আর আমার চাকরিটা আপনি রবিবার দেখে আসুন। কি বার? আজকে কি বার? আজকে সোমবার, রবিবার তো কালকে মনে হয় চলে গেছে। আবার আসতে কতদিন লাগবে? সপ্তাহখানেক লাগবে। আজকে খিদে লেগেছে, কবে আসতে বললো? ভালো বললো না? হ্যাঁ, এরকম মানুষ যে নেই তা না। অনেকেই বলে না হাত আজর নাই, আর আজকে হবে না, মালিক টালিক কেউ নাই, রবিবার দেখে আসবে। যার খিদে লেগেছে, যার অভাব আছে, যে ভিক্ষা চাইছে, সে আজকে তার প্রয়োজন, তাকে রবিবার বলি আমরা। এটা কিসের পরিচয়? এটা হচ্ছে দুর্বৃত্তের পরিচয়, অজ্ঞানতার পরিচয়। মানব কুলে জন্ম নিয়ে পশুর অধম হয়ে গেছে। আরে বাবা, হবে না, তুমি মালিককে ডাকো। কে গেছেন ছদ্মবেশে? বলুন, কেন ছদ্মবেশে গেলেন? স্বরূপে যেতে পারতেন, লোকে চিনতে পারত যে ইনি ভগবান, তাহলে ব্যবস্থা হয়ে যেত। কিন্তু এরকম যাবে কেন? ভগবান যেমন বলেন, মাটির প্রতিমা, প্রতিমা মানে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, আমরা পূজা করি না মোড়ে মোড়ে, ঘরে ঘরে। কিন্তু মূর্খ মানুষ, যে মা তাকে জন্ম দিল, সেই মায়ের পূজা করে না, তার পায়ে প্রণাম করে না, তাকে খেতে দেয় না, একটা শাড়ি কিনে দেয় না। তারা আবার খড়ের প্রতিমা তৈরি করে পূজা করে, ঘটা করে। এগুলো যেমন মূর্খের পরিচয়। মা চেনে না, নকল মায়ের পূজা করে, যে কথা বলতে জানে না, কাঁদলে চোখের জল মুছিয়ে দেয় না, খিদে লাগলে খাইয়ে দেয় না। আমরা সেই মায়ের পুজো করি যে মা হতে পারি না। হাত আছে, সেবা করি না, বদন আছে, সত্য বলি না, চোখ আছে, দেখতে পাই না। আমাদের এরকম দুর্দশাগ্রস্ত অবস্থা। এই জন্য ভগবান ছদ্মবেশেছেন। কোন মানুষ মানুষ আছে, কোন মানুষ বেহুশ, কে ধর্মে আছে, কে অধর্মে আছে, এটা দেখতে গেলে ছদ্মবেশে যেতে হবে। সুরা দোকানদারকে ধরতে গেলে পুলিশ ছদ্মবেশে আসে। কেন? পোশাকটা দেখলেই অন্যায়কারী পালিয়ে যাবে। আর যদি সর্বসাধারণের পোশাক পরে আসে ঘরে ঘরে, আমাদেরকে পরীক্ষা করার জন্য, আর সেই অনুসারে আশীর্বাদ করার জন্য। আমরা সকালে কি করি, আমরা দুপুরে কি করি, সন্ধ্যায় কি করি, তিনি দেখে। সকালেও প্রণাম করে শুরু নাই জীবন। দুপুর বেলা ভগবানকে ভোগ নিবেদন করি না, অসুরের মতো পাই আর খাই। সন্ধেবেলা কর্ম শেষে দিনান্তে
পিপিলিকা কীট পতঙ্গের কামড়ে আপনি যন্ত্রণা অনুভব করছেন, ছটফট করছেন। বড় বড় জীব জন্তু তো পরে, ছোটখাটো জন্তুতেই কামড় দিচ্ছে, আর আপনারা যন্ত্রণা অনুভব করছেন সংসারে। এটি চমৎকার জিনিস। কি জঙ্গলে দেবর্ষি নারদ হরিনাম গাইছেন। নারদ ঋষি জঙ্গলে থাকেন না, যত্রতত্র যেখানেই থাকেন। সাধুরা কি করেন? যেখানেই থাকেন যেখানে সাধু জঙ্গলে থাক, গৃহে থাক, বনে থাক, রাস্তায় থাক, বৃন্দাবনে থাক, নবদ্বীপ, রাস্তায়, তীর্থে, যেখানেই থাকে হরি নাম তাদের বদল। এটা তাদের স্বভাব, জাতরতি, সব সময় হরিনাম কীর্তন করে। মানুষের স্বভাব কি? গৃহেও সংসারের কথা, যাত্রা শুনতে গেলেও কি গো বিমলের মন, তা তোমার নূতন বউ কিরকম হলো, সেদিকে যাত্রা শেষ হতে গেল। আমরা কীর্তন গাই, আমরা তার গেয়েই যাচ্ছি, আমাদের লীলা শেষ হতে যায়, তাদের লীলা ঘুরে আলাদা চলছে। কমলার মার সঙ্গে দুফেটা কেঁদেও ফেলেছে। আর তোরই মতো আমারও অবস্থা, কত সাত করে বাড়ি বানালাম, বৌমা করলাম, মনের মতো হলো। কি চলছে? কীর্তন। আমাদের কীর্তন ঘরেও যে কান্নার কীর্তন, বাইরে গেলেও, তীর্থে গেলেও। দিদি গো, বৃন্দাবনে আমাদের সঙ্গে গেছে, বৃন্দাবনে যমুনার তীরে আমরা হরি হরি করছি আর স্নান করছি, তারা জড়িয়ে কাঁদে। কি হলো? বলে ওই তার ঘরের কথা বলছিল, আমারও ঘরের কথা মনে হলো। আমি ভালো জায়গা, কাঁদো। মানে ঘরেও যেই কান্না, বৃন্দাবনে। আর দেবর্ষি নারদ যেখানেই যায়, এই জন্য তফাৎ। আমরা যেখানে যাই সেখানে সংসার বানিয়ে নিই। হ্যাঁ, বৃন্দাবনে গিয়েও পেঁয়াজ জোগাড় করে ফেলবো, চচ্চড়ি বানিয়ে ফেলবো। যেখানে যাই জোগাড়। যারা দেখবেন সুরাপান করে, তারা তীর্থে গেলে খুঁজে ফেলে কোন গলিতে আছে, তারা ঠিক খুঁজে। আর সাধুরা যেখানেই যায়, একজনা না একজনা সাধু বের করে ফেলে, নাহলে তো প্রসাদ পাওয়া যাবে। যে যার সে তার, যে যেটা চায়। তাহলে কোনটা ভালো? মশার কামড় না হরিনাম? দেবর্ষি নারদ কি করছেন? গৃহে থাকো, বনে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো। গৃহে থাকো, বনে থাকো, হাগৌরাঙ্গ বলে ডাকো। ভগবানের চরণে একবারও প্রণাম নিবেদন করি না। গুরু তো নাই জীবনে, গুরু মন্ত্র কোথা থেকে পাবো? মৃত্যুঞ্জয়ী মন্ত্র, দুঃখ হরণ মন্ত্র, পাপ নাশন মন্ত্র হরিনাম কোথা থেকে পাবো? আমরা তো গুরুই করি না, সাধু সঙ্গই করি না, তাই সৎভাবে চলার কোনো পথ জানি না। তাই কৃষ্ণ কথা অমৃত শ্রবণকারী ভক্তবৃন্দ ভগবান এজন্যই ছদ্মবেশে। এটাই তো মনুষ্যের পরীক্ষা। দেখি বাইরের কেউ কাঙাল, অতিথি, ফকির এলে মানুষ কি ব্যবহার করে, এটা দেখা দরকার। স্বয়ং ভগবান এলেন, চাকর দিয়ে তারা খেলেন। ভগবান অনুরোধ করলেন, মালিককে একটু ডেকে দাও না, উনি আমাদের দুঃখের কথা বুঝবে। আমরা দুপুরবেলা অত্যন্ত খিদের জ্বালা এখানে এসেছি, একটু ডেকে দাও। এই চাকরের সঙ্গে কথা বলতে বলতে মালিকের ঘুমটাই গেল ভেঙে। একে রে, একে গোলমাল করছে, বলতে বলতে স্বয়ং মালিক উঠে এলেন। কি চাই?
আগে না কিছুই চাই না, একটু খাওয়ার কথা বলছিলাম, তা যদি আপনি ব্যবস্থা করেন। ও কি বলে দিয়েছে, বলছে রবিবার। হ্যাঁ ওই ওই রবিবার কর। তখন থেকে কথা বলছো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারো না? নারদ বলে, প্রভু এবার বোধহয় ধাক্কা দিতেও পারে, বরং চলো প্রভু খিদে লাগে, নদীতে জল খেয়ে নেব, দরকার নেই। ভগবান বলে, যাব যখন একটু আশীর্বাদ করে যাই। বাবারে বললাম না রবিবার এসো, বল না না আর চাই না, দেব দেব, আশীর্বাদ করি তোমাদের যা আছে আরো দ্বিগুণ হোক। নারদ তো কোনো উত্তর খুঁজে পায় না, কিরকম ভগবান, না বসতে দিল মানুষের বাড়িতে এলে কিরকম। আগেই জিজ্ঞাসা করতে হয়, কেন আসছো বাবু, কি করতে হয়, চা বিড়ি নাকি? আগে তো আগে বসুন, আগে আসন, তারপরে চরণ ধৌত নাকি? এখন প্রায় বাড়িতে চরণ ধৌতের ঘটিও নাই আর থালা, সব প্লাস্টিক। জানাই নাই সাধু সন্তের চরণ ধৌত করতে হয়, সেটা অনেকে এখন ভুলতে বসেছে। ওগুলো কুসংস্কার। আর যাই হোক, শুনতে থাকুন, জায়গাটা দ্বিগুণ হোক। খুব ভালো লাগলো। নারদ বলে, ও ঠাকুর ভালো কোনটাই, যে বসতে দেয়নি এটাই ভালো, খেতে দিল না এটাই ভালো, তাড়িয়ে দিল এটাই ভালো, আর খারাপ আর কি? আমার ভক্ত, ভালো থাকো বাবা, তোমাদের আরো দ্বিগুণ হোক। ভালো লাগছে না আপনাদের যে কিছু দিতেও হলো না, অথচ ডবল হবে বলে গেল? বলো রাধে রাধে, একটু জোরসে বলো। না না, রেগে রেগে নয়, প্রেম সে বলো। রেগে রেগে বলবেন না, হাসতে হাসতে বলবেন। মিষ্টি দোকান দেখেছেন তো? মিষ্টি দোকান দেখেছেন কিনা? ওখানে কি থাকে? নিম পাতা, যা আছে সব, কিন্তু দোকানদারের মুখে মিষ্টি নেই। 10 টাকার মিষ্টি 5 টাকা। আমার মনে হয় মিষ্টি কিনে ওনাকে খাওয়ানো দরকার। মুখে একটু মানে একটু মিষ্টি নাই, এত লোকে এত মিষ্টি কেন খেতে হয়? যা খাও তাই খাও, শেষে একটু মিষ্টি, কেউ এলে একটু মিষ্টি মুখ, তাহলে ঠিক থাকবে, মধু থাকবে, হাসি থাকবে, সুন্দর থাকবে। আর না হলে তো সব ঝাঁঝি লঙ্কার মতো ঘেউ 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 করে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে।
আমাকে খাইয়ে দিতে পারে, দুঃখ দূর করে দিতে পারে, সেই মায়ের পুজো আমরা করি না। এটা একটা মূর্খের পরিচয়, অন্ধের পরিচয়। চোখ আছে চিনতে পারি না, পদ আছে চলতে পারি না, পা আছে, যতক্ষণ আপনি বলবেন আমার আর আমি মালিক, আমি কর্তা, আমি মন্ত্রী, আমি মোড়ল, আমি কীর্তনী, আমি ভাগবত বেত্তা, এপারেই থাকতে হবে, ওপারে যাওয়া যাবে না। যতক্ষণ থাকবে আমার এটা, আমার ওটা, আমার ওটা, ততক্ষণ এপারের কাজ ওপারে যাওয়া যাবে না। পূর্ণরূপে আমি আর আমার এপারেই ছেড়ে দিতে হবে পুটলিটা। শূন্য হলে তবে ওপারে যাবে। এ বুড়িমার ওইটুকু বাকি ছিল, একটা গরু মেরে দিলাম, চলো, গরু মরে গেছে, এবার চলো, গেল। বুড়িমা চোখের জলে বলছেন, বাবা আজ আমার কেউ নাই, আজ আমার কিছু নাই, বসো, আমি ভিক্ষা করে আনবো, যদি পাই তোমাদের সেবা। আমার গোবিন্দের চরণ ছাড়া আর আমার কিছু নেই। আপনাদের শুরু থেকে বলেছিলাম, উত্তর দিয়ে দিলাম, ভগবান ধন সম্পদ যাকে দেবে সে কৃষ্ণ ভক্ত নহে। ভগবান যাকে কৃপা করবে তাকে কেউ ভালোবাসবে না, এ সংসারে তার কোনো উন্নতি হবে না। ভগবান তাকে আপন করে নিয়ে নেয়, কোল বাড়িয়ে নিয়ে নেয়। হরি বলবো যার মদন মোহন, হে বগো হরি বলবো যার মদন মোহন, হে বগো এই রূপেতে, এই রূপেতে, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, বলবো আর মদন মোহন, হে বগো হরি। এই রূপেতে, এই আজকে যেটা চলছে এই রূপে, হাতে তালি দিয়ে দুই বাহু তুলে নিতাই গৌর বলে, এই রূপেতে ব্রজের পথে, এই রূপেতে ব্রজের পথে চলিব গো, বলবো আর মদন হে দিব গো। যাইব ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ নুপুর, যাইব
ভবগোপীর চরণ নূপুর, তাদেরও চরণে নূপুর বাজিব গো। হরি বলবো যার মদন মোহন হে দিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলবো যার, বলবো যার, বলবো যার মদন মোহন হে দিব গো। তাহলে বাঘ লাগবে কি? আচ্ছা, সুন্দরবনে বাঘ আছে, সংসারকে বন বলা হয়েছে, এখানে তো বাঘ নাই। ভাগ্যিস সুন্দরবনে ঢুকলে বাঘের কামড়ে মরে যাবে। সংসারে মানুষ মরে যাচ্ছে কিসের কামড়ে? আগেই তো বললাম মশার কামড়ে। লোকে গলায় দড়ি দেয় কার কামড়ে? মানুষের কামড়ে। বিষ খেয়ে মরে, অকালে মরে, কার কামড়ে? বাঘ তো নাই। বলে দিলেন সুন্দরবনে শুধু কয়েকটা বাঘ আছে, সংসারে তার চাইতে বেশি আছে। কামকে বাঘ বলা হয়েছে, লোভকে বাঘ বলা হয়েছে। লোভ যার আছে তার দুঃখের শেষ নাই, কাম যার আছে তার বিপদের শেষ নাই। ক্রোধ যার আছে আগুনে পুড়ার ভয় তার যাবে নাই। আগুনে জল ঢাললে আগুন নিভে যায়, ক্রোধ কোনোদিন জল ঢাললে নেবে না। এটা মানুষের ভেতরে আছে, সংসারে আছে। এই আগুনেই মারপিট করে বাড়ি আলাদা হয়, হাসপাতালে গিয়ে শুয়ে থাকে। সাবধান, জঙ্গলে আছেন কিনা চিন্তা করেন আর মিলিয়ে নেন। এরই নাম শ্রীমদ্ ভাগবত কথা। আপনারা ভরত মহারাজের কাহিনী কথা শুনবেন ভাগবত থেকে। সংসার এক গভীর অরণ্য। সংসারের জীব জন্তু কারা বললে ক্ষণিক দুঃখ পাবেন, আর সংসারে কেউ থাকবেন না, সব আশ্রমে চলে যাবে। এই জন্য ওটা আজকে বলবো না। সংসারে জীব জন্তু কারা, কিরকম তারা আছে কি নেই, এখনই চোখে খোলাখুলি ভাবে ধরা পড়ে যাবে, কিন্তু বলা যাবে না। শুধু এইটুকু বলা হলো, সংসার এক ভয়ঙ্কর জঙ্গল। এখানে ডাঁশ খেতে পারে, আবার এক টুকরো সামান্য খেয়েও কাউকে কামড়েও দেয় না, কারো ঘরে ঢুকে যায় না, ওইটুকু খেয়ে চলে যায়। পড়ে থাকা খাওয়ার, কিন্তু তার পেট ভরে না, কিন্তু সন্তুষ্ট থাকে। এই জন্য কুকুরের ওই গুণ নিতে বলেছে, যথা লাভে, মানে যখন যেটুকু পাও তাতেই সন্তুষ্ট থাকে। লাগবে 5 কিলো, পেলে না 50 পেলে, তাই খাও, আবার পাও। এই জন্য এটা একটা কুকুরের মহাগুণ। কুকুর ভীষণ ঘুমিয়ে যায় গভীর ভাবে, কিন্তু অল্প শব্দ হলে জেগে যায়। মানুষকে এরকম হতে হবে, একবারে ঘুমিয়ে কাঁদ হয়ে যাবে, ঘরের যা ছিল সব নিয়ে চলে যাবে। একে অর্ধ জাগরণ বলে। চিন্তাশীল ব্যক্তি গভীর ঘুমে নিদ্রিত হতে পারে না। ঈশ্বর চিন্তাশীল মানুষ না জাগরণ থাকে না নিদ্রিত থাকে, সর্বদা ঈশ্বর এই জন্য কি শ্রী ভগবান বললেন, যা পাও তাতে সন্তুষ্ট হয়ে যাও। 1 গ্লাস দুধ দিলেন, স্বয়ং ভগবান আগে একটু পান করলেন, তারপরে দেবশ্রী নারদকে দিয়ে দিলেন। বলো রাধে রাধে। 1 গ্লাস দুধ, 1 পুয়ো দুধ দুজনে ভাগ করলো। নারদ ওইটা খেলেন, যাক বাবা তৃপ্তি বোধ হলো, যাক কিছু তো হলো। নারদ চলো, এবার চলো যাই,
অন্য কোথাও যাই, এ তো অন্য এখানে হলো না, তাই যাই। নারদ আর যাচ্ছে না, বলছে কাজ হয়ে গেছে প্রভু? বলে হ্যাঁ এই তো হয়ে গেল, খাওয়া হয়ে গেল, চলো এবার যাই, বুড়িমা আসি। নারদ বলে প্রভু কি বলেন তো, একদম ধরে ফেলেছে। হ্যাঁ ঠাকুর ওটা মানে নারদ খুব খুশি যে বুড়িমা গরিব মানুষ, তবু তো দিলেন, রবিবার তো। তাহলে সেখানে যদি কি বলেছিলেন ডবল হোক, এখানে রিডবল মানে 4 গুণ দেওয়া উচিত। নারদ এটা আশা করে আছে যে প্রভু তাহলে আশীর্বাদটা দিয়ে দেন, একসঙ্গে চলে যাব। ঠাকুর বলেন ও আচ্ছা আচ্ছা, মানে ঠাকুরের আর মনে নেই। এ কি ঠাকুর বুঝি না, সেখানের বেলা অত খেয়াল করে দিল, তারা চায়ও নি কিছু দেয়ও না, সেখানে অত যেচে যেচে দিল, আর এখানে যিনি এত যত্ন খাতির করলেন তার বেলা মনে নাই, যেন চমকে উঠলেন। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আশীর্বাদ দিতে হবে, দি মানে বোধহয় না বললে চলে যেতেন। ও বুড়িমা, তা এত যত্ন খাতির করে 1 গ্লাস দুধ দিলেন যখন আপনাকে, একটু তো আশীর্বাদ তো করেই যায়। যাক, আপনার তো কিছু নাই, কি বলেছিলেন একটা শুধু গাভী আছে, 3 দিনের মধ্যে মরে যাবে, আপনার মঙ্গল হোক, 3 দিনের মধ্যে গরুটা মরে যাক, চলো নারদ চলো অন্য জায়গায় যাক। নারদকে আর ঠেলে সরানো যায় না। সেই কথা শুনে ভীষণ তাজ্জব বেনে গেছে, আমি কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, ভেতরে কি আছে, মায়া আছে না দয়া আছে? বুড়িমার কেউ নাই, কিছু নাই, একটাই গাভী, তা থেকেই দুগ্ধ দিল, আর ভগবান কিনা বলে 3 দিনের মধ্যে গরুটা বেঁচে যাক। ভাগ্যিস জেগে জেগে আছিস, এরকমই শুনতে হয়, নাহলে যা বলবো সবেই মন্দির বললো। নারদ ঋষি যেতে চায় না, মানে বলছেন যে ভগবান এটা আপনি কি করলেন, এ বুড়িমাকে কি বলে, চলো এখানে বলা যাবে না, তোমাকে একটু দূরে গিয়ে বলি, চলো। এক গঙ্গার পাড়ে এলেন, নারদজি বলছে আপনার সঙ্গে আমি আর যাব না, আপনি আগে এর উত্তরটা বলুন। সেখানে শ্রদ্ধা করলো না, বসতে দিল না, খেতে দিল না, আপনি আশীর্বাদে ভরিয়ে দিলেন। যেখানে সব কিছু ত্যাগ করে আপনার চরণে এবং আপনাকে সেবা দিলেন, আপনি তাকে কি বললেন, তার গরু মরে যাবে? ভগবান বললেন দেবশ্রী নারদ, সঙ্গে থাকলেই সঙ্গ হয় না, প্রেম হয় না, এক বিছানায় শুয়ে থাকলেই ভালোবাসাও হয় না, প্রেমও হয় না, প্রেম আলাদা জিনিস। তা সেইটাই, তুমি সঙ্গে আছো বটে, এখনো আমাকে তোমার জানা হলো না, আমাকে তোমার বোঝা হলো না, অনেক দিন কাটালে একসঙ্গে, কিন্তু তোমার জানাই হলো না। তুমি ভাবছো সেখানে আমি ডবল দিলাম, এখানে কেন গরু মেরে দিলাম? শোনো, কাউকে যদি ধন সম্পদ দিয়ে থাকি, তাহলে তুমি জানবে তাকে ঠকালাম, তাকে ঠকিয়ে দিলাম। সেও বুঝতে পারলো না, ঠকলো না, জিতলো। সে ভাবলো আমার ধন বৃদ্ধি মানে আমি জিতে গেলাম, ভুল, ঠকে গেল। ওকে বলেছিলাম তোমার ডবল হবে, যা আছে দ্বিগুণ হবে। এখন যেরকম সাধুতে অশ্রদ্ধা, এটা কত হবে, এটা কত হবে, এটা ডবল হবে। আজকে যেমন বসতে দিলে না, এটা দ্বিগুণ হবে। কি বুঝতে পারলেন এবার? কি দ্বিগুণ হবে? তিনি নাম বলেছিলেন কি, যা আছে এই স্বভাব, এই প্রবৃত্তি, এই যে মানুষের সেবা না করা, ব্রাহ্মণ সাধু সন্তের সেবা না করা, যে ভাব, যে কৃপণতা, সঞ্চয়তা, অর্থের জন্য এই সাধু সন্তের অপমান করা, এটা দ্বিগুণ হোক।
ধন প্রাপ্তিতে যেমন মূল ধনকে ভুলে গেছে, ঈশ্বর ভুলে গেছে, এটা দ্বিগুণ হোক। এবার বলুন লাভ হলো না ক্ষতি হলো? দূরে সরে গেল। চিন্তা রাখুন আর নিজেদেরকে একবার রিসার্চ করুন, আমরা কোন জায়গায় আছি। দূরে সরে যাচ্ছি কি আমরা ভগবানের সত্যের ধর্মের নিকটবর্তী হচ্ছি? এটাই হচ্ছে কীর্তনের মূল উদ্দেশ্য। কেন শুনবেন কথা? আর নারদজি বহুত হরিনাম গাইলেন, বুড়িমার ক্ষতি করি নাই, বুড়িমাকে অত্যন্ত লাভজনক বস্তু দিলাম। বুড়িমার একটাই দোষ ছিল, একটাই অহংকার ছিল, আমার কেউ নাই, আমার কিছু নাই, শুধু এটা হবে না, ওটা এপারের জিনিস, আর জিরো হলো ওপারের জিনিস। বলিয়ে মদন গোপাল কি, कृष्ण कन्हैया की, वृंदावन बिहारी लाल की निताई। हरिनाम कृष्ण नामी হচ্ছে ব্রজধামের পথে যাওয়ার একমাত্র পথ আর আনন্দ লাভ করার একমাত্র পথ। দেবশ্রী নারদ খুব কেঁদেছিলেন, ভগবানের চরণ ধরে ক্ষমা চেয়েছিলেন, আমি আপনার কীর্তন গাই কিন্তু আপনাকে চিনতে পারলাম না, আপনার লীলাটাই আমি বুঝতে পারলাম না। ধন্য আপনি যেভাবে বুড়িমাকে কৃপা করেছেন, আমাকেও কৃপা করবেন, যেন আমার কিছু না থাকে, কেউ না থাকে, যেন শুধু তোমার নাম গাই। হ্যাঁ, বলো রাধা রানী কি। দেবশ্রী নারদ একবার একটা জঙ্গলের মধ্য দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি। তেরি লীলা নাদি নদী, বন্ধ করে দেবো? তাহলে বাতাসা নিয়ে এসো, বন্ধ করে দেবো? আমাকে এখানে আসারই পর বলেছিল অনেক লোকের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, তাড়াতাড়ি বন্ধ করতে হবে। তাহলে কি এখন আর 2-1 মিনিট হবে? আপনারাই বলে দেবেন যে এবার বন্ধ করতে। নারায়ণ হরি হরি, তেরি লীলা তেরি লীলা তেরি লীলা নাদি নদী, নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনারা বলতে পারবেন? শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি, তেরি লীলা নদী নদী, নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নামে লয় তার বাঞ্ছা পূর্ণ হয়,
নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ভক্তি ভরে লব তারি নাম শ্রীমন নারায়ণ নারায়ণ হরি। চালাইয়ে তালি তালি জোর করে। বলে ভগবান দেবশ্রী নারদ কি, জগৎ গুরু কি নিতাই। হ্যাঁ, দেবর্ষিজি কোথায় হরিনাম গাইছি বললাম? জঙ্গলে। আমরা কোথায় হরিনাম গাইছি? জঙ্গল তো নয়। একদম ভালো কথা। তবু ভালো, দেবশ্রী নারদ জঙ্গলে হরিনাম গাইছেন। আর আমাদের সংসারকে ভাগবতে জঙ্গল বলেছে। জঙ্গলে কি থাকে? হ্যাঁ, শুধু বাঘ থাকে, আর কিচ্ছু থাকে না। বাঘের দরকার নাই, মশার কামড়ে মানুষ মরে যাচ্ছে, হ্যাঁ কি না? ডেঙ্গু ডেঙ্গু। ও আচ্ছা, এখানেও ভক্ত আছে। বাহ, ধন্যবাদ। শুনতে থাকুন, যে যেখানেই থাকুন। বলো, প্রকৃত জ্ঞান হলে কি হয় মানুষের? সে কাউকে দুঃখ দিতে পারে না, কারণ দুঃখ দিলে তুমি দুঃখী হবে। কাউকে সাহায্য করলে তুমি সাহায্য পাবে। তাই হলো না, জীবন বদলে গেল। এখন সে বুঝেছে কাউকে কষ্ট দেওয়া উচিত না, তাই জায়গা পরিষ্কার করে করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, যাতে পিপিলিকাও না মরে যায়। তা বাবা, তুমি কেমন আছো? বলে, গুরু কৃপায় ভালো আছে। কিন্তু লাফিয়ে লাফিয়ে আসছিলে কেন? কি হয়েছে তোমার? বলে, কিছুই নাই, অনেক কীট পতঙ্গ আছে, যদি আমার পায়ের চাপে মারা যায়। বলে, সেটা যাক, তুমি আগে বলো তোমার খাবার এসেছে কিনা। বলে, কত খাবো, স্বামী স্ত্রী দুজনে কত খাবো, পর্যাপ্ত পরিমাণে। সেখানে রাশি রাশি মানুষ দিয়ে গেছে। বলে, মানুষ না, মানুষের ভেতর দিয়ে স্বয়ং তুমি যে তার নাম গাইছো। তুমি বসলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama,
দিন কেটে গেল হরিনাম করে। স্ত্রী বলছে ওগো কোনো খাবার দাবার তো এখনো আসলো না। স্বামী বলছে আর একদিন চোখ বন্ধ করে হরিনাম করো, দেখা যাক কি হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কেটে গেল চোখ খুলে দেখে কত খাবে। গ্রামের মানুষ শুনতে পেয়ে গেছে, রটে গেছে যে ব্যাধ ছিল সে সাধু হয়ে গেছে। কোন সাধু এসে তাকে দীক্ষা দিল আর তারা এখন সাধু হয়ে গেছে। চলো আমাদের যার যা বাড়িতে আছে দিয়াস সাধুকে প্রণাম করে। গাছের ফল মূল দুগ্ধ সব সেখানে পৌঁছে দিল। কত খাবে দুজনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কিছুদিন বাদে দেবর্ষি নারদ মনে করলেন শিষ্য কেমন আছে একবার দেখে আসে। সঙ্গে পর্বত বন্ধু আরো একজন সাধু, তাকে নিয়ে ওই ব্যাধকে দেখার জন্য আসছে সে এখন কি করছে, আবার শিকার করছে না হরিনাম করছে, একবার দেখে আসে। বলো যে বলো যে হরি বলো। বাড়ির ওঠান পরিষ্কার রাখা, তুলসী বৃক্ষ রোপণ করা, এটি হচ্ছে শুদ্ধ মানুষের কর্তব্য। করলে কি হবে, কোনদিন না কোনদিন এরকম স্বয়ং ভগবান এসে দাঁড়ালেও দাঁড়াতে পারে। আর যদি দৈনন্দিন মানুষ হিসেবে যদি হরিনাম কীর্তন সাধু সঙ্গে কেউ করে তাহলে বুড়িমার মতো ভাগ্যবান হয়ে যাবে। প্রণাম দিয়ে দিলেন তো কাকে প্রণাম হলো? ভক্ত ভগবানকে। দুই পরম পাওয়া, জানতে অজান্তে এটা অভ্যাস থাকলে, এটা যদি কর্তব্য বলে মনে করেন তাহলে কোনোদিন না কোনোদিন আসলে প্রণাম চলে যায়। নকল আস্তে আস্তে একদিন আসলে এসে দাঁড়িয়ে যাবে। এলেন ভগবান হাত তুলে বললেন বুড়িমা প্রণাম তো হলো, শ্রদ্ধা তো হলো, কিন্তু আমাদের যে খিদে লেগেছে, কিছু ব্যবস্থা হবে না অন্য জায়গায় যাব। সেখানে কি বার বলেছিল? এ বুড়িমার কি বলা উচিত? সোমবার। মানুষের ফেরাক দেখলেন না, ধনী মানুষ, কিন্তু ভগবান বা ব্রাহ্মণকে বসতে তো দিলেন না। উপরন্তু তিরস্কার, উচ্চ কণ্ঠে কুকুরের মতো ঘেউ ঘেউ করে। এই এক এক বাড়িতে লেখা থাকে না, সাবধান কুকুর হইতে, মানে ভিখারি হও আর শ্বশুর হও জামাই হও। কি বলল? সাবধান। হ্যাঁ, দূর থেকে ডাকো, দরজা খুলে ডেকে নেবে, নালে কুকুরের কামড় খেলে কটা ওই 14-16 যতগুলো হয়। বলো, যার বাড়িতে লেখা আছে কুকুর হইতে সাবধান, কোনো ভিখারি খেতে না পেলেও গেট গোড়ায় যাবে। হরি বল।
এমনিতে খেতে পাইনি আবার 14টা। এক মুঠো ভিক্ষার জন্য দরকার নেই, ও তো যাবেই না। তাহলে ব্রাহ্মণও যাবে না, আর ব্রাহ্মণের বেশে। আরে তোর মশাই, গেটে লেখা নাই, কুকুরের কথা লেখা নাই, কিন্তু কুকুরের মতো মানুষ চিৎকার করে না দুপুরবেলা ভিক্ষা চায়। এরকম গাট্টা গট্টা দেহ নিয়ে ভিক্ষা চাওয়ার কি দরকার আছে? খেতে খেতে পারো না, এ তো কুকুরের বাবা। আরে সে খেতে খেতে পারে না, কি কারণে ভিক্ষা চাইছে জানা? তুমি তো দেবে কত? 4 মণ দেবে? তুমি তো দেবে 1 মুঠো, আর আলু থাকলেও বড় আলু বাদ দিয়ে। এই তো, এর জন্য তার অত পরিচয় পত্রের কি দরকার, অত ঠিকুঞ্জির কি দরকার? দিয়ে দাও না, চলে যা। তাহলে যাই হোক, আপনারা শুনছেন ভগবত তত্ত্ব। স্বয়ং ভগবান মানবকে পরীক্ষা করার জন্য বুড়িমার দ্বারে উপনীত হয়ে গেলেন। বুড়িমা কি বললেন? কথা শুনে যে মা খিদে লেগেছে, বুড়িমা বললেন, আহা, বলতে নেই বাবা, ওটা আমার কাজ। বাড়িতে এসে গেছো, কাজটা আমার, কাউকে ফেরাতে নেই, কোনো মানুষকে ফেরাতে নেই। তা আমার যা আছে তার মধ্য দিয়ে আমি তোমাদের সেবা করব, চিন্তা করো না। চাইলে ভিখারি হয়ে যাবে, আমি মানে অপরাধী বোধ করব, তাই চাইতে হবে না। আমার আসলে আমি তো গরিব মানুষ, আমার তো কিছু নাই, তবে একটা গরু আছে, গাই গরু। ও বেটি দুবেলা দুপো দুধ দেয়, 1 পুয়া আমি গোবিন্দ সভা লাগাই, আর 1 পুয়া বৈষ্ণব সভায় লাগাই। তা ভালোই হলো আপনারা এসে গেলেন, আমি এখনই দুগ্ধ নিয়ে আসছি, কোনো অসুবিধা নেই। নারদ বলে, অন্ন 1 মুঠো হলো না, দুপুর বেলা একটু দুধ খেয়ে থাকবো। ভগবান বলে, যা পাও সেও ভালো, রবিবার তো বলেনি। শান্ত হও না। আরে অনেক সময় বেশি খিদে লেগেছে, অল্প খেলেও খিদে। কুকুর দেখেছেন? কুকুর কত বড় শরীর, ওকে কেউ নিমন্ত্রণ করে খাওয়ায়? ফেলে দেওয়া খাওয়া। কত বড় পেট, খেলে 5 কিলো। ওই দোকানদার পালাবে না, চিনতে পারে না, কর্মটা করেই যাবে, দুষ্কৃতির কর্ম। স্বয়ং ভগবান দেব দেবী ঘরে ঘরে ঘুরে বেড়ায়। গৃহে থাকো বনে থাকো, আগরাঙ্গ বলে ডাকো। গৃহে থাকো বনে থাকো, আগরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তারি সঙ্গ, নরোত্তম মাগে তারি সঙ্গ। আহা নরোত্তম মাগে তারি সঙ্গ, মাগে তারি সঙ্গ। নরোত্তম মাগে তারি সঙ্গ, নরোত্তম মাগে তারি সঙ্গ। দিও আমায় সঙ্গতি, আমায় সঙ্গতি গো। এ জন্ম নয় জন্ম জন্ম, দিও আমায় সঙ্গতি। একবার প্রাণ ভরে নিতাই গৌর বলো, প্রাণ ভরে নিতাই গৌর বলো, দুটি বাহু তুলে হরি বলো। এ জন্ম নয় জন্ম জন্ম। সবই ঠিক আছে বাবাজি, এইটা আমার ঠিক ভালো লাগলো না। সবই ভালো লেগেছে, এই জিনিসটা ভালো লাগলো না। এটা কি হরিনাম গাইবার জায়গা? এটা রাস্তাও নয়, এটা কারো বাড়ি নয়, অঙ্গন নয়, এটা হলো জঙ্গল। এই আপনার হরি নামের জন্য আমার কি ক্ষতি হয়ে গেল বলুন তো? কি ক্ষতি হলো বাবাজি বলুন? বিশ্বজিতের বাবা বিশ্বনাথ, ডাক্তার বাবুর বাবা, তাহলে তো ডাক্তারের বাবা ডাক্তার।
ভালো হলো, প্রেম সে বলো রাধে রাধে। কি ক্ষতি হলো? কে বলছে কথাটা? জঙ্গলে কারা থাকে? জীবজন্তু শুধু নয়, জঙ্গলে ব্যাধ থাকে, ব্যাধ। যারা যারা জঙ্গলের জীবজন্তু হত্যা করে বিক্রি করে কিংবা খায়, এদেরকে কি বলে? আরেকবার বলুন। যারা জীব হত্যা করে, বিক্রি করে কিংবা খায়, তাদেরকে দাঁড়ান। আরে আপনারা সবাই বলছেন ব্যাধ বলে। আপনারা কেউ ব্যাধ নয় তো? আমি কিন্তু বলতে চাইনি। যারা খায়, যারা মারে, জীব হত্যা করে, তারা ব্যাধ আপনারা বললেন। আপনারা তাদের মধ্যে পড়েন না তো? যদি পড়েন তাহলে কিন্তু আপনারা ব্যাধ হয়ে যাবে। জঙ্গলবাসী, অধিবাসী, আদিবাসী, বোধহীন সম্পন্ন ব্যক্তি জীব হত্যা করে জীবন ধারণ, মানুষ করে না। মানুষ তো মানুষ দেব ভাব, শাক সবজি ফল মূল দুগ্ধজাত দ্রব্য খাবে। আর হিংসাসী প্রাণী, মাংসাসী প্রাণী, তারা জীবজন্তু ধরে খাবে। তাহলে মানুষ যদি খায় তাকেও কি বলা হবে? নির্বোধ, মহাপাপী। বেন বেন বলে ভাগবতে, গোপাল রাধে গোবিন্দ রাধে, গোপাল রাধে গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ। খিদে লেগেছে? এত হরিনাম গাইলেন, খিদে লাগলো না? দেবশ্রী নারদ বলে যেরকম খেদা খেদি করছে, খিদের কথা বললে আবার কোনো বাড়িতে যাব তাড়া খাবো। ভগবান বলে তুমি যদি বলো আমার একটা খুব বড় ভক্ত আছে, তার বাড়িতে যেতে পারি। এও ভক্ত, আরো এক ভক্ত আছে। বলে তাহলে প্রভু সেই বড় ভক্তের বাড়িতে না গিয়ে এই ভক্তের বাড়িতে গেলেন কেন? ভক্ত সবাই তাই, তো চলো যাই। একটা কুঁড়ে বাড়ি, ভাঙা বাড়ি, দরজা আছে তালা নাই, এরকম একটা বাড়ি। সেখানে গিয়ে ভগবান বললেন বাড়িতে কেউ আছেন? বেরিয়ে এলেন। ছেঁড়া কাপড় পরে এক বুড়ি মা, বৃদ্ধা, তিলক আছে, তুলসীর কণ্ঠিমালা আছে, অপূর্ব দেখতে। বেরিয়ে এলেন মা। ব্রাহ্মণ দেখে তিনি দণ্ডবত প্রণাম করলেন, কারণ ব্রাহ্মণ সকলের প্রণম্য, শ্রেষ্ঠ, কারণ তারা ভগবত সেবা করে, বেদের উপদেশ দান করে। এই জন্য সেই বৃদ্ধা মা এ বিষয়ে তিনি অত্যন্ত জ্ঞানী। শ্রদ্ধাবানকে শ্রদ্ধা করা মনুষ্য জীবের কর্তব্য, যে যেমন তাকে তেমন। তাই প্রণাম নিবেদন করলেন। আহা, অনেক ভাগ্য থাকলে ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সন্তরা বাড়িতে মানে বিনা নিমন্ত্রণে এসে যায়, সেদিন মানুষের জীবনে পরম সৌভাগ্য হয়। বলো
রাধে রাধে। যেমন আজকে যার বাড়িতে হচ্ছে তিনি ভাগ্যবান, কারণ আপনারা সবাই কৃষ্ণ কথা শোনার ইচ্ছা নিয়ে এসেছেন, মানে সৎ মানুষ। পুরোটা না হলে এই মুহূর্তে তো বটেই, মানুষের ভেতরে দোষ আর গুণ দুই থাকে, কিন্তু যার মধ্যে এই গুণ আছে, কৃষ্ণ কথা শুনতে চায়, তাকে মহৎ গুণ বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তারাই যখন কারো বাড়িতে উপনীত হয়ে যায়, স্বাভাবিক কারণে আমরা শুনে আর আমরা বলে যতটা না পাবো, যার গৃহে উপস্থিত সবাই তারা সবচাইতে বেশি পেয়ে যায়, কারণ তার বাড়িতেই হরিবাসর চলছে, তার বাড়িতেই সাধু সন্তরা পদধূলি দিয়েছেন। যেখানে হরিকথা হয় সেখানে দেব দেবী সন্তরা উপস্থিত হয়ে যায়, এটা কম পাওয়া না। এই জন্য কি বুড়িমা ওই দুজনকে প্রণাম করলেন, দেখুন তো প্রণাম কাকে করলো? ব্রাহ্মণ। দেখেন, এই জন্য কে কি বেশে আসে আমরা তো জানি না, তাই সব সময় দুয়ারে নাতা দিতে হয়, উঠানে নাতা দেয় কেন জানি না। এখন আর নাতা দেওয়ার জায়গা নাই, বাড়ি বাড়ি সব তো মার্বেল। তবুও পরিষ্কার পরিচ্ছন্ন আলপনা রাখা একটা পিপীলিকাও তাই। কিন্তু মানুষ হয়ে আমরা এত পিশাচ হয়ে গিয়েছি, তাদেরকে কেটে মেরে হত্যা করে আমরা আনন্দ পাই। দেখেন না কি মানুষের পৈশাচিকতা, দেখেন ছাগলকে বলি দেয়, মানুষ দর্শন করতে যায়, আনন্দ পেতে যায়, তাকে নিয়ে এসে খায়। একজনা মরে গেল যন্ত্রণায়, আর একজনা আনন্দ করছে। যেদিন তুমি ছাগল হবে তোমার কি হবে? যেদিন তুমি মৎস্য হবে তোমার কি হবে? যেদিন তুমি মুরগি হয়ে জন্ম নেবে তোমার কি হবে ভেবে দেখেছ? হবে গাড়ির চাকা, আর দুনিয়াটাও চক্রবৎ, জীবনটাও চক্রবৎ, ঘুরে ফিরে তুমি আসবে কুকুর রূপে, তুমি আসবে ছাগল রূপে, তুমি মুরগি রূপে আসবে। মারিলে মরতে হবে, রক্ত নিলে রক্ততে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাগবত সাবধান করে বুঝিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়, এখনো প্রসাদ পাও, অতি দ্রুত প্রসাদ পাও। পৈশাচিকতা দূর হবে, ব্যাধ হইতে মুক্ত হবে, মানুষ হয়ে দেবতা হবে, পূজ্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হে গোবিন্দ হে গোপাল বলো, হে গোবিন্দ হে গোপাল, হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, হে গোবিন্দ হে গোপাল, শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর
দাদ খানাই আসলাম গিরিবর ধারি নন্দ তুলা গিরিবর ধারি নন্দ তুলা হে গোবিন্দ তুমি জানো কত পাপ করেছো একটা ভল্লুকের গায়ে যত লোম আছে এতগুলো জন্ম তুমি নরকে পৌঁছে মরবে কেন পৃথিবীতে কি সবজির অভাব শাক সবজি খাদ্য কি নাই জীব হত্যা করে কেন খাবে তুমি এ তো পাপ কাউকে আঘাত করা কষ্ট দেওয়া এ তো পাপ সেই বেদ বলল দেখুন সাধু বাবা এতদিন আমাকে এই কথাটা কেউ বলে যেগুলো পাপ সবাই বলে তুমি মারো আমরা হাফ নেব তুমি কাটো আমরাও 1 কিলো নেব কিন্তু এই একজনই আপনি এসে বললেন এটা পাপ তাহলে আমার পাপ যাবে কি করে এরকমই হয় এরকম সাধু পেলে জীবন বদলে যায় এই উপদেশ কেউ দেয় না সাধুরা ছাড়া সবাই বলে মারো সবাই বলে কাটো সবাই বলে ভাগিয়ে দাও সবাই বলে তাড়িয়ে দাও সংসারে দুর্লভ শুধু সাধুরাই বলে কাঁদালে কাঁদিতে হবে এ কথা কবু মিথ্যা নয় কাউকে কষ্ট দিতে নাই কাউকে আঘাত করতে নেই এখন আমার কি হবে বলুন হবে তুমি যদি প্রতিজ্ঞা করো আর তুমি এই পাপ কাজ করবে না তাহলে আমি তোমাকে মন্ত্র দান করব দিব্য মন্ত্র যা তোমার জীবন বদলে যাবে তুমি ছিলে বেদ হয়ে যাবে দেবতা মন্ত্রের সাধন করেই দেবতা হয় মন্ত্রের সাধন করেই কৃষ্ণ ভক্ত যে মন্ত্র তুমি পাওনি তোমার পূর্বপুরুষও পায়নি পরম্পরা ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন ব্রহ্মা আমাকে দিয়েছেন আমি বহুজনকে বিতরণ করছি তুমি চাইলে আমি তোমাকে দিতে পারি তবে আজ থেকে আর এ কাজ করা যাবে না কিন্তু আমি খাবো কি জীব দিয়েছেন যিনি কিন্তু আমি এতদিন নিজে রোজগার করেছি স্ত্রীকে পালন করেছি কিন্তু এখন আমি কি করে খাবো ওরে শিশু যখন মায়ের গর্ভে জন্ম নেয় মায়ের বুকে দুগ্ধটা কে দেয় এ জগতের কোনো ডাক্তার নয় কোনো ইঞ্জিনিয়ার কোনো বৈজ্ঞানিক নয়
স্বয়ং ভগবান দেন। কারণ শিশু ডাল রুটি চচ্চড়ি অন্ন খেতে পারবে না, তাকে অমৃত দিতে হবে, সেটা মায়ের গর্ভে ভগবান পাঠিয়ে দেয়। শিশুকালে যদি ভগবান খাবার দেয়, তা যৌবনে কেন মানুষ চুরি করে, কেন সে হত্যা করে মানুষকে? তিনি তো দেবেন, তুমি তার সেবা করো, তার গান গাও, তার মানুষের জয় গৌর প্রেমানন্দে হরি বলো। রাধে। কে বলতে পারে আজকে এখানে প্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, সবার, মানে কেউ বাদ যাবে না। একবার রাধে রাধে বলুন। রাধে রাধে। আমি শুনে খুশি হলাম যে সবার প্রসাদের ব্যবস্থা আছে। একবার হরিধ্বনি নিতাই। তো সুতরাং কেউ চলে যাবেন না, প্রসাদ তো অবশ্যই পাবেন। তাহলে কি হলো, আজকের দিনটা কি হবে? কে খাওয়াচ্ছে? যার হরি নাম শুনছেন, না হত্যা করতে হলো, না কোনো পরিশ্রম করতে হলো, শুধু বসে বসে শুনছি আর প্রসাদ হয়ে গেল। তাহলে কালকের জন্য ভাবছেন কেন? কালকে যেখানে হরিনাম হবে যাবেন, ঠিকানা দেব? আরে যেটার জন্য মানুষ মানুষকে হত্যা করে, ঠকায়, জীব হত্যা করে, কি খাবো? তা আমি তো আপনাদের বলছি, আজকের এ বেলাটা যদি চলে যায়, কালকের সকালের খবরটা আপনারা চাইলে আমি দিতে পারি, সকালেও চলে যাবে। আবার যদি বলেন সন্ধ্যায় কি করব, তাও ঠিকানা দেব, কারণ আমি লাগাতার আছি রাস্তায়। বলো, দেখ বলা থাকলো, যদি কারো সমস্যা হয় আমার ঠিকানায় ফোন করবেন, আপনাদের ঠিকানা দিয়ে দেব। রাধে রাধে। একদম পাক্কা সত্য। এই তো আজকেরটাই মিলিয়ে নেন। আজকে যদি প্রসাদ মিলে যায় হরি নামে, কাল হরি নাম করলে প্রসাদ মিলবে না। এটা বেদকে বলছি, আপনারা মানবেন কিনা আপনাদের ব্যাপার, করলে করতে পারেন। বেদকে বলছে আর যন্ত্রপাতি তোমাকে ধরতে হবে না, তোমার খাবার এমনি এসে যাবে। আমি দীক্ষা দিচ্ছি স্বামী স্ত্রীকে, হরিনাম লাগাতার লাগাও, খাবার এসে যাবে, তোমাকে জোগাড় করতে হবে না। তখন তার স্ত্রী, যেরকম হয় আর কি, আমাদের ঘরে স্ত্রীটি স্বামীদেরকে বোকা মনে করে, বলে আমারে ভোলার বাবা ভোলা, কিচ্ছু জানে না, বুদ্ধি শুদ্ধি কি। এই জন্য ভোলার মা গুঁতো মেরে বলছে, জিজ্ঞাসা করো না, যদি না কেউ দেয়। তো তখন দেবর্ষি নারদ বলছে 3 দিন অপেক্ষা করবে। 3 দিনের মাথায় যদি কোনো খাবার দাবার না পাঠায় ভগবান, তোমার যন্ত্রপাতি গাছে তুলে রাখবে, নাবিয়ে আবার চালু করবে। কে এবার হয়েছে তো? বলে করে দেখি। দীক্ষা দিয়ে দিলেন। এবার হরিনাম। একজন রাজা ছিলেন, তিনি মরে গেল, তার কোনো পুত্র নাই। ঋষি মুনিরা তার উরু মন্থন করেছিলেন, জানেন তো? উরু মন্থন করা একটা ছেলের জন্ম হলো, একবারে কুৎসিত কালো। কথাগুলো শোনো, দাঁতগুলো একটু ছোট বড়, মানে অসমত, চোখগুলো লাল, চুলগুলো কটা, অনেকটা। এখন দেখবেন অনেকে রং মেখে কটা করে, লাল, একবারে লালও নয় কালোও নয়। আমার মনে হয় সকলে সেই বেদ হওয়ার চেষ্টা করছে। এই যে দেখবেন আপনারা, যে মা কালী থাকে না, মা কালীর 2 পাশে কারা থাকে, তাদের চুলগুলো দেখেছেন তো? মানে হয়ে আছে না, তুবড়ির মতো এরকম উঠে সব নেমে। ঠিক দেখবেন এখন চুলের কাটিং এরকম, মেয়েরাও করছে, ছেলেরাও। আর ওই কটা চুল করছে, কালোও তাদের পছন্দ নয়, সাদাও পছন্দ নয়, অনেকটা কটা। এই তো হয়ে গেল বাপ। ওরা চাইছে বন্ধ হয়ে যাক। হ্যাঁ, ওরা চাইলে কি হবে বলো?
তাহলে যেটা বলছিলাম, বেন নামক রাজার উরু এই জায়গাটা মন্থন করে, এগুলো ঋষি পারে। একটা ছেলে জন্ম হলো, সেটা একবারে কালো কুৎসিত, আর তার চুল কটা, চোখগুলো লাল, আর একবারে কালো দেখতে। তার নাম কি দেওয়া হলো? তার নাম দেওয়া হলো নিষাদ। পাপ, বেন রাজার যে শরীরে পাপ ছিল, সেই মন্থন করে পাপের দ্বারা একটি মূর্তি গঠন হলো, এটি মানুষ সৃষ্টি হলো, পাপ দিয়ে তৈরি। এই জন্য তার নাম দিলেন নিষাদ। নিষাদ মানে বেদ। জঙ্গলে থাকবে, জীব জন্তু শিকার করে খাবে, মহাপাপী নিষাদ। তাহলে আপনারা ক্লিয়ার বা পরিষ্কার ভাবে বুঝতে পারলেন কারা এই কাজ করে, কাদেরকে বেদ বলা হয়। আমরা এমন কোন কর্ম করি নাই তো যা আমরা বেদের দলে এসে যাই, তা যেন না হয়। তাহলে মহা ভয়ঙ্কর পথ হয়ে যাবে, যা আপনার ফিরে আসা কঠিন হয়ে যাবে। সেই বেদ জঙ্গলে শিকার করছিল বড় বড় জীবজন্তু, কিন্তু নারদ ঋষির হরিনাম শুনে তার শিকার পালাতে শুরু করলো। গাইছে না, হরিনাম গাইছে, আর তার শিকার সব জীবজন্তু দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, শিকার আর করা যাচ্ছে না। তাই বেদ রেগে গিয়ে নারদজিকে বলছেন, বাবাজি সব ভালো, এই কাজটা ভালো না। হরিনাম গাইবার জায়গা পাও না? আরে আবার বলে হরিবল। যা ছিল আমার সর্বনাশ হয়ে গেল, অন্য জায়গায় নেই হরিনাম গাইবার। নারদ বলে, তাহলে যে শুকর মরেনি, ছটপট করছে যন্ত্রণায়, কে মেরেছে? বলে আমি। ওখানে হরিণ যন্ত্রণায় ছটপট করছে, কাতরাচ্ছে, কাঁদছে, ওটা কে মেরেছে? আমি। নানান জীবজন্তু, ভল্লুক, অর্ধমৃত, দেখবেন আপনারা একটু মিলিয়ে নেবেন, পৈশাচিক মানুষ এত পিশাচ। একটা জীব মানে আমার শরীরে যেমন কাঁটা ফুটলে লাগে, রক্তপাত হলে লাগে, একবার বলো যে বলো যে প্রদী বলো বলো রে, একবার প্রদী বলো রে। আচ্ছা, একটু উলুধ্বনি কিরকম হয়? এবার একটু হরিধ্বনি। হরি বল, হরি বল, হরি বল, নামি বিন কলি কালে হারি গতি না। এই যে আজকে এখানে দেখলাম, আমার মতো অধম ব্যক্তি, একটি সাধারণ কীর্তনিয়া, এখানে যখন পৌঁছালাম, সবাই খোল করতাল, শঙ্খ, পুষ্প, জল নিয়ে অপেক্ষা করছে। এটা সাধুদের করতে হয়, আমার মতো নরাধমকে নয়। তবুও
তারা সাধু জ্ঞানে করেছে। বাড়িতে সাধু গুরু বৈষ্ণব এলে এই সম্বর্ধনা করতে হয়, তবে যথার্থ হয়। শ্রদ্ধা রাখিলে হয় সাধুর লক্ষণ, তবেই না কৃপা হবে। তাই যেই দেবর্ষি নারদ আসছেন, এই 3 দিন তারা কিছু খায় না, এখন খাবারে একবারে ভরে গেছে, রাখার জায়গা নেই। কিন্তু দেবর্ষি নারদ আসছে, গুরুদেব উলুধ্বনি শঙ্খধ্বনি কবিনাথি হরি হরি ধ্বনি করে যত ভক্ত হরি হরি ধ্বনি করে যত ওলো ওলো ধ্বনি করে। আচ্ছা, শেষ হয়ে গেল প্রায়। হ্যাঁ, আর 1 মিনিট আছে, করবো না ছেড়ে দেবো? হ্যাঁ, এতটা হলো, আর তীরে এসে তরি কেন ডুববে? নারদজির সঙ্গে আর কেউ আছে বলেছিলাম, পর্বত বন্ধু, তিনিও নারদের মতো হরিনাম করেন। তা তিনি একটা দৃশ্য দেখে বলল, একে আসছে, বলে আমার শিষ্য আসছে। তো শিষ্য আসছে মানে সেই যে ব্যাধ, তার এখন কি দশা? হাঁটতে পারছে না, চলতে পারছে না। কেন? সামনে পিপিলিকা, কীট পতঙ্গ, ছোট্ট ছোট্ট প্রাণীকুল, জীবকুল, ছুটে যেতে গেলে, তাড়াহুড়ো করে যেতে গেলে কি হবে? পায়ের চাপে তারা মারা যাবে, কষ্ট পাবে। তাই সে যেতে পারছে না। গুরুদেব এসে গেছে, কিন্তু জল ছড়াতে পারছে না, পুষ্প ছড়াতে পারছে না, সম্বর্ধনা করতে পারছে না। কেন? অনেক পিপিলিকা ঘুরে বেড়াচ্ছে। শেষকালে কি করলো জানেন? এই দেখেন, নিজের ওড়নাটা দিয়ে সামনের জায়গাটা হাওয়া দিয়ে পরিষ্কার করে পা ফেলে ফেলে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, যাতে কেউ পায়ের চাপেও না মারা যায়। এই কথাটা বোঝাবার জন্য এত কথা। যে ব্যাধ ছিল, জীব হত্যা ছাড়া তার আনন্দ হয় না। এখন কি হলো দেখুন।